পেরেছি যেখান থেকে জেটেক্স এর পুরো টিম ও এখনো সার্ভাইভ করতেছে। জেটেক্স এর যদি বলি লিডারের কথা, লিডারের একারই 5 কিল। এন্ড আমরা যদি আসাদের কথা বলি সেখানেও কিন্তু আমরা 2টি কিল দেখতেছি। ফাইভার এন্ড সামনে প্লেয়াররা কিন্তু একটু জোনে মুভ করার চেষ্টা করছে, যেহেতু জোনটা কিন্তু সার্কেল শেষ হয়ে যাচ্ছে। স্কেলার ইউজ আসাদের কাছ থেকে আরেকটা নক আমরা দেখতে পারবো। আব্দুল্লাহ ভাই কিন্তু অলরেডি প্যানিককে নক করে দিয়েছেন। এরই শেষে কিন্তু পুরো এইচ স্কোর ওয়াই, বাট এখন একটা ফাইট যেখানে জেটেক্স এর পুরো টিম, বানি এফএফ এর পুরো টিম এন্ড আরো একটি স্কোর থেকে 2টি প্লেয়ারকে আমরা সার্ভে করতে দেখছেন। আরো একটি টিম ওয়াই বান এন্ড লাস্ট প্লেয়ার সার্ভে করতেছে আমাদের রাফি ভাই। আই এম রাফি একা কোনো কিল তেমন বেশি একটা কিল আমরা দেখতে পারবো না, কিন্তু জেটেক্স এর সাথে একটা বানি এফএফ এর ফাইট। এই ফাইটটা আসলে কারা বুঝাটা নিবে আজকের ম্যাচে। এদের ম্যান প্রেডিকশন এন্ড ম্যান পাওয়ার দিক থেকে অনেক বেশি এগিয়ে আছেন। এখান থেকে ভালো ড্যামেজ অলরেডি প্রোভাইড করা হয়েছে, একটা ভালো ড্যামেজ এখান থেকে ব্যাকআউট, বাট বানি এফএফ 3টি প্লেয়ার নক এন্ড আউটসার ভাই এক সার্ভাইভ করতেছেন। জেটেক্স এর কিন্তু পুরো টিম এখনো অ্যালাইভ আছে এন্ড এখানে হেলথের অবস্থা খুবই লো। কাউসার ভাইয়ের উপরে যথেষ্ট প্রেশার আসছে। দেখা যাক এই পজিশন জুড়ে আরো কিছু কিল অ্যাড করতে পারবে কিনা। যদি বলি জেটেক্স এর পুরো টিম এখনো সার্ভাইভ করতে চান, নিজের প্লেয়ারদের রিভাইভটা কি দিতে পারবে কিনা। অবশ্যই রিভাইভটা দেওয়ার যথেষ্ট চেষ্টা চালাবে এন্ড 3 ভার্সেস 1 একটা ফাইট দেখতে পারবো। লাস্ট 6 প্লেয়ার সার্ভাইভ করতেছে এন্ড বানি ফেভার কিন্তু একটি প্লেয়ার সার্ভাইভ করতেছে এন্ড সামনে আরো একটা টিম যেখান থেকে জেটেক্স এর প্লেয়ার কিন্তু আরো একটা কিল অ্যাড করে ফেলছেন। এখন কিন্তু ম্যান পাওয়ার দিক থেকে অনেক বেশি এগিয়ে যান। আমাদের ফার্স্ট ম্যাচে হয়তো বা জেটেক্সকে আমরা বুঝে নিতে দেখবো। দেখা যাক কতক্ষণ হয়। এন্ড ভাইয়া আজকের ম্যাচে কিন্তু আমরা শেষ করার পরে দেখবো যে কি কটা কিল করে, সেটি কিন্তু আমরা একটু দেখবো, ঠিক আছে।